আচ্ছা, তুমি শেষে কি বলেছিলে? যে তুমি ভালো থেকো, আমার থেকে ভালো কাকে পাবা? কিন্তু তুমি বুঝছো না কেন? আমার তোমার থেকে ভালো না, আমার তোমাকে চাই। ছেড়ে গেলে বলেছিলে তুমি ভালো থাকবে, কিন্তু তোমার ওই স্মৃতিগুলো কি আমাকে কখনো ভালো থাকতে দেবে? কখনোই না। ওই স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি পারছি না ভালো করে বাস, না পারছি পড়াশোনা করতে, না পারছি কোনো কাজ করতে। শুধু তোমার কথাই মনে পড়ছে আর চোখে পানি চলে আসছে। কি করব আমি? খুব একা লাগছে তোমাকে ছাড়া। জানো, আমার আল্লাহ না আমার তো কখনো ফেলাইতেন না, কিন্তু এই দোয়াটাকে আর জানি না তিনি গ্রহণই করলেন না। কে জানে, আমি আল্লাহর কাছে না আপনাকে চাইতে চাইতে জায়নামাজ ভেজাই ফেলতাম, কিন্তু তবুও আপনাকে পেলাম না। কিন্তু এই উপরওয়ালার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমি মনে করি আপনাকে আমার জীবন থেকে সরে দিয়েছেন, তার মাঝে কিছু একটা কারণ আছে। তা না হলে উনি কখনোই তোমাকে আমার কাছ থেকে সরে দিত না। তোমাকে ছাড়া বাঁচতে হবে, এসব কিছু ভাবলেই যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। কি করব আমি? কিভাবে শুরু করব? কোথা থেকে শুরু করব? একটু যদি বলে দিতে তাহলে খুব ভালো হতো। আমি কি করবো গো? পারছি না আর এসব কিছু সামলাতে। ও আল্লাহ, প্লিজ আমাকে বাঁচার মতো একটা কিছু দিয়ে দাও, যেটা নিয়ে আমি বাঁচতে পারি। আমি কোনো কারণ পাচ্ছি না বেঁচে থাকার জন্য। কিসের আশায় বেঁচে থাকবো? কার জন্য থাকবো? একটু বলে দেবেন? বলে দিলে খুব ভালো হয়। বড্ড একা লাগতেছে এই পৃথিবীতে আমার আল্লাহ। আপনার কাছে নিয়ে নেন তো। এই পৃথিবীর কাছে হারতে হারতে না আজকে আমি বড্ড ক্লান্ত, খুব ক্লান্ত হয়ে পড়েছি আল্লাহ। এখন শুধু আপনি ছাড়া আমার আর কেউ নাই। প্লিজ আপনার কাছে আমাকে নিয়ে নেন, প্লিজ আল্লাহ, প্লিজ।